টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আজ আমরা কথা বলবো গত ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া হয়। তবে ঘোষণা দেওয়ার সময় সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন নাইম আবেদিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। নাইম আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। নাইম ভাই, আপনি যেটা আমাদেরকে একটু বলবেন যে আসলে কালকে কি ঘটনাটা ঘটেছিল। আপনারা যখন নাম ঘোষণা হচ্ছিল তখন সেই সময় আসলে আমরা একটা ঘটনা দেখি যে তা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ঘটে। আসলে কি হয়েছিল ঘটনাটা মেইনলি যদি একটু বলতেন। ধন্যবাদ শাহাদাত ভাই। আসলে গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা যারা ছিল তারা একটি ছাত্র সংগঠনের ঘোষণা দেয়। সেই ছাত্র সংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে সেখানে আসলে একটি বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়, যেটা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আসলে কিছু ব্যক্তি, অতি উৎসাহী ব্যক্তি, তারা সেখানে বিভিন্নভাবে বিভিন্ন রকম উস্কানিতে পা দিয়ে একজন আরেকজনকে উস্কানি দেওয়ার কারণে সেখানে একটা মব তৈরি হয় এবং সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের মধ্যে অনাস্থা তৈরি হয় যে তাদেরকে হয়তো বাদ দিয়ে এই ছাত্র সংগঠনটি তৈরি হচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে আসলে সবার অংশগ্রহণ নিশ্চিত করেই ছাত্র সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে। কিন্তু এর আগেই সেখানে কিছু ব্যক্তি এরকম একটি ভাইব বা এরকম একটি কথা তুলে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবাইকে মাইনাস করা হচ্ছে। তখনই আসলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় এবং সেখানে দায়িত্বশীল যারা ছিলেন তারাও আসলে এই জিনিসটি কাউকে বুঝাতে পারেনি বা বুঝাতে ব্যর্থ হয় যে পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে মূল্যায়ন করা হবে। তো সেই জিনিসটি তাদের দায়িত্বহীনতার জায়গা থেকে তারা সবাইকে সেটি বুঝাতে ব্যর্থ হয়, যার কারণে সেখানে শিক্ষার্থীরা আরো অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এরপরে আসলে যখন একটা জায়গায় একটা মব তৈরি হয় সেখানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন এজেন্ডা নিয়ে সেখানে চলে আসে। তো সেখানে ভুল বুঝাবুঝির কারণে একজন আরেকজনের সাথে তর্কাতর্কি এবং পরবর্তীতে সেটা হাতাহাতিতে রূপান্তর নেয়, যেটা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা এখন আশা করবো যে দুই গ্রুপ বসে সেটা সমঝোতায় আসবে। সেই সমঝোতা হয়ে তারা একই টেবিলে বসে একই বাংলাদেশে নতুন ভাবে তারা এই রাজনৈতিক ছাত্র সংগঠন নিয়ে এগিয়ে যাবে। আচ্ছা ভাই, এখানে কি আসলে আপনারা যে নতুন ছাত্র সংগঠনটি হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তাদের আধিপত্য দেখতে পাচ্ছেন কিনা? মানে এই যে কালকে ঘটনা থেকে শুরু করে এটা শুধু এই ছাত্র সংগঠনের ক্ষেত্রেই না, এটা আপনি বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগও যেটা ছিল সেখানেও কিন্তু এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য ছিল এবং এটা একটা রীতি হয়ে গিয়েছে যে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় পদগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ থাকে। কিন্তু আমরা আশা করব পরবর্তীতে, যেহেতু 2024 পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার চিন্তা করছি, সেখানে এই জিনিসটা ভাঙবে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাকি অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে সেই জায়গাগুলোতে স্থান লাভ করবে। আচ্ছা, আপনাদের কি সমন্বয়ক বা যারা আছেন বা কালকে যারা কমিটিতে নাম হয়েছে বা এই ছাত্র সংগঠন যারা আছেন তাদের সঙ্গে কি এই বিষয়ে কথা হয়েছে? তারা কি জানিয়েছে আপনাদেরকে যে এই যে ঘটনাটা ঘটলো কালকে, এইটা নিয়ে তাদের কোনো ব্যাখ্যা আপনাকে দিয়েছে কিনা? এই ছাত্র সংগঠনটি প্রকাশ হওয়ার পর আমরা সদস্য সচিব হিসেবে জাহিদ আহসানকে দেখেছি এবং মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ ভাইকে দেখেছি। তো আমরা জাহিদ আহসান এবং তাহমিদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা উপস্থিত ইনস্ট্যান্ট কয়েকজন ছিলাম, তো সেখানে তাদের সাথে দেখা হওয়ার পর আমরা কথা বলেছি এই বিষয় নিয়ে। তারা আমাদেরকে জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং আজকে 4টার দিকে একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা। সেই সংবাদ সম্মেলনে তারা একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন, যেখানে তারা দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন এবং তারা এই প্রেস ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করার কথা তারা জানিয়েছেন। আচ্ছা, এই আধিপত্যবাদের যে কথাটা আপনি বললেন সেটা কি আসলে হওয়া উচিত কিনা? কারণ আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল 24 আন্দোলনে, সেটাকে কোনোভাবে ধামাচাপা দেওয়া বা কোনো কিছু করার চেষ্টা করা হচ্ছে কিনা, আপনি কি মনে করছেন? না, আসলে এখানে রাজনীতির মাঠে আমি মনে করি যে অভিজ্ঞতা, রাজনীতিক পরিবেশ, পারদর্শিতা, সেই জায়গাটায় বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তৈরি হয়নি। কারণ আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন ক্যাম্পাস ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তো আমি মনে করি যে
জাতীয় রাজনীতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পার্টিসিপেট করবে। তারা জাতীয় রাজনীতিতে থেকে আরো অনেক কিছু শিখার আছে, সেই জিনিসগুলো শিখে তারা নিজেদেরকে পরিপক্ক করে নেতৃত্বের জায়গাটায় নিয়ে আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন বা যারা আছেন, যারা এই ছাত্র সংগঠনের নেতা, তাদের কেমন সহযোগিতা কাম্য করছেন বা সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা কাম্য করছেন বলে আপনি মনে করছেন হওয়া উচিত? দেখুন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ছাত্র সংসদ বা সরকার এগুলো আলাদা জিনিস। এটা একটা স্বতন্ত্র উদ্যোগে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের স্বতন্ত্র উদ্যোগে একটি ছাত্র সংগঠন হচ্ছে। এখানে আমি বাকের, জাহিদা হাসান, তাহমিদ বা যারা আছেন নেতৃত্বের জায়গায় তাদের সহযোগিতা কামনা করছি, এবং আমি এটাই আশা করি যে যেহেতু তারা নেতৃত্বের জায়গায় আছেন, তারা শুধুমাত্র নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখবেন না, তারা নিজেদেরকে সকল ইনস্টিটিউশনের শিক্ষার্থীর নেতা হিসাবে নিজেদেরকে গণ্য করে সবাইকে সমানভাবে প্রাধান্য দেবে। আচ্ছা, আজকে আপনাদের একটা বিক্ষোভ সমাবেশের ছিল, আর কালকে ঢাকা ব্লকেডের একটা ঘোষণা ছিল, তো সেই বিষয়টা আসলে কতদূর কি আছে বা সেটা নিয়ে কি করছেন আপনারা? আর দেখুন, আপনারা জানেন যে আগামীকাল আমাদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে। তো দেশের এই পরিস্থিতিতে আমরা চাই না আর কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, যার কারণে আসলে আমরা বিক্ষোভ কর্মসূচিটি স্থগিত করেছি। আর ঢাকা ব্লকেডের যে কথাটা বলেছিলেন, ওটা কি আজকে 4টা সংবাদ সম্মেলনের যেটা হবে বললেন, সেখানে কি কোনো কিছু আমরা দেখতে পারবো কিনা? ঢাকা ব্লকেডের কথাটা আসছে যে যদি কোনো সমঝোতা না হয় সেই ক্ষেত্রে আমরা ওই দিকে যাওয়ার, কিন্তু যেহেতু একটা সমঝোতার দিকে আসছে সেহেতু আমরা আসলে আর কোনো ধরনের কর্মসূচিতে যাচ্ছি না। ধন্যবাদ নাঈম আবেদীন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ।